নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে ডিম ভাজা, যাকে আমরা অমলেট বলি, তো সেই রেসিপিটাই দেখাবো। একটু অন্য পদ্ধতিতে ভাজবো আজকে। তো আশা করি ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্তই দেখো বন্ধুরা। তো আগে থেকে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। তো আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। তো এর মধ্যে এবার টমেটো কুচি দেবো, টমেটো কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি কড়াতে তেল নিয়ে নিলাম ভাজবার জন্যে। তো সব কিছু আমি রেডি করেই করছি বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখো। তো দেখো, ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এটাকে কড়াই ছেড়ে দিলাম। তো এই ডিম দিয়ে একবার টমেটো দিয়ে ডিম ভাজা একবার বন্ধুরা তোমরা ভেজে খেয়ে দেখবে, খেতে খুবই ভালো লাগে, খুব স্বাদ হয় খেতে এটা। তো এটা হাত দিয়ে করে নিচ্ছে। তো এতে ঝাল দিলাম না, কারণ এই ডিমটাকে ভেজে এই ভাজা ডিমের কালিয়া বানাবো, যেটাকে আমরা ডিমের ঝাল বলি। সেই জন্য কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা কিছুই দিলাম না। তো এভাবে খানিকক্ষণ অল্প আঁচে, একদম কম আঁচে এটাকে ভাজতে হবে, নাহলে বন্ধুরা যখন এটাকে উল্টাবো তখন ভেঙে যাবে। তো একটু বেশিক্ষণ সময় নিয়ে এটাকে কম আঁচে ভাজতে হবে। এই দেখো বন্ধুরা, আবারও একটা রেডি করে নিয়েছি। ডিম, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, লবণ, হলুদ সব কিছু স্বাদ মতো দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে। তো বন্ধুরা, এটা তোমরা বানিয়ে না খেলে বুঝতেই পারবে না এটা কেমন স্বাদ। তো একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। তো এটা বন্ধুরা হয়ে গেছে। এটাকে এবার দেখো কত সহজভাবে উল্টে দিলাম। তো বন্ধুরা অল্প আঁচেই ভাজবে এটাকে। দেখো খুব সুন্দর দেখতেও লাগছে, হালকা টক টক লাগবে, টমেটো দেওয়া আছে। দেখো বন্ধুরা, এ পাশটাও হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো এভাবে পরপর 3টে ডিম ভেজে নিচ্ছি ভালো করে, এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, সেটাকে তুলে নিয়েছি। আবার কড়াই অল্প তেল দিয়ে হাত দিয়ে গুলিয়ে রাখা ডিমটা ঢেলে দিচ্ছি। এভাবে খুন্তি দিয়ে হোক বা হাত দিয়ে হোক, এরমভাবে চারধারে ভালো করে চাড়িয়ে দিতে হবে। খুবই সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। দেখো বন্ধুরা, আবারও একটুখানি ঘুরিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আবারও ডিমটা ফেটিয়ে নিয়ে রেডি করে নেব। তো টমেটো কুচানো দিয়ে দিলাম। এবার অল্প হলুদ, লবণ, পেঁয়াজ সব দিয়ে দিচ্ছি। তো এই যে বাকি পেঁয়াজটা বন্ধুরা আছে, এটা দিয়ে ঝাল হবে ডিমের। তো দেখো বন্ধুরা, এটা উল্টে নিলাম। দেখো বন্ধুরা, এ পাশটাও ভাজা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, পরপর 3টেই ভেজে নিয়েছি। এবার এগুলো ঝাল বানাবো।
তো এমনিও বন্ধুরা ভেজে খাওয়া যাবে। তো এটাকে আবার ভেজে আবার ঝাল করার জন্য, কালিয়া করার জন্য এতে লঙ্কা দিইনি আগে থেকে। যদি তোমরা এমনি ভাজা খেতে চাও এতে কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা দিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, এতে এবার কড়াইতে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি কালিয়া বানাবার জন্যে। তো তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আদা জিরে বাটা একটু দিয়ে দিচ্ছি, খুব অল্প পরিমাণ দিয়ে ভালো করে নাড়বো। তো এরপরে টমেটো কুচানাগুলো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, টমেটো কুচানাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে ধনে পাতাটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এতে খুব তেল মশলা অল্প দিয়েই করা হয়। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা। যেমন ঝাল খাবে সেরকম লঙ্কার গুঁড়ো দেবে, কম খেলে কম, বেশি খেলে বেশি। দিয়ে ভালো করে মশলাটা একদম কষিয়ে নিতে হবে। এবার ধনে পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে হবে। তো বন্ধুরা, এটা হয়ে গেছে। এবার আদা জিরে বাটা একটু জল থাকে শিলনোড়ায়, সেটা দিয়ে দিই। সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, জল দিয়ে দিলাম। এটা আবার ফুটতে দেবো, ফুটে উঠলে ডিম ভাজাগুলো তুলে দেবো এতে। বন্ধুরা, এতে স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি, দেখানো হলো না। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এতে। তো দেখো বন্ধুরা, ফুটে উঠেছে এটা। এবার ডিম ভাজাগুলো আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেবো। ছেড়ে দিলাম একটা, দুটো ছেড়ে দিলাম, তিনটে ছেড়ে দিলাম। হয়ে গেছে। এটা খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা করা যায়। দেখো বন্ধুরা, হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি এটাকে। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এখানেই শেষ করছি।